আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত অষ্টম শ্রেণী এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 3 নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার সাথে থাকবা। ওকে প্রিয় শিক্ষার্থী, এর আগে হচ্ছে আমি সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন খ মানে ক এবং খ এই দুইটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আজকে আমি সৃজনশীল যে প্রশ্ন দুইটা আছে এটি নিয়ে আলোচনা করব। ওকে, আশা করি তোমরা আমার সাথে থাকবা। আর সেই সাথে একটু বলি, প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা। ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন টিউটোরিয়াল আমি এখানে দিয়ে থাকি, বিশেষ করে ম্যাথ, তাছাড়া রসায়নও দিয়ে থাকি। এছাড়া অন্যান্য আরও দিয়ে থাকি, যেমন বিভিন্ন চাকরি পরীক্ষার টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, তোমরা আপাতত আমি এখন দিচ্ছি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার সাথে থাকবা। চলো আমরা আমাদের 1 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি নিয়ে আলোচনা করি। এটি 1 নম্বর প্রশ্ন। রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। এবং গ নম্বর হচ্ছে ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর সত্যতা যাচাই করো। ওকে, চলো আমরা আলোচনাটি শুরু করি। আচ্ছা, মনে করে নিলাম আমরা বর্তমানে পিতার বয়স x বছর এবং বর্তমানে পুত্রের বয়স y বছর। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল x-5 বছর। পূর্বে বলতে আগে, এজন্য 5 বিয়োগ করা হলো। এবং 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল y-5 বছর। তাহলে এবং 5 বছর পরে পিতার বয়স হবে x+5, মানে এখন বর্তমানে যা আছে তার থেকে 5 বছর পরে অর্থাৎ 5 যোগ করতে হবে। এবং পুত্রের বয়স ঠিক একই রকম। এখান থেকে প্রশ্ন মতে যেহেতু এটা পিতা 5 বছর আগে এবং এটা পুত্র 5 বছর আগে, এজন্য দুইটার মাঝখানে ইস্টু দিয়ে এখানে যেহেতু আমার দেওয়া আছে 10:4, তাই এটা দিলাম। এখন আমরা জানি ইস্টু মানে বাই, অনুপাত আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ x-5/y-5 সমান 10/4। ওকে, এখন এইটা আমরা খেয়াল করি যে x-5/y-5টা এটা নিলাম সমান 5/2, এটা কাটাকাটি করলাম। ঠিক আছে, কাটাকাটি করে এখন এটাকে কি করব, আমরা আড়গুণন করব। আড়গুণন করলে x এর লাইনটা এদিকে এখানে আছে কত 2 দ্বারা একে ভাগ করলে হয়, গুণ করলে হয় 2x-10 এবং 5 দ্বারা এটাকে গুণ করলে হয় 5y মাইনাস 5×5=25। এখন এটা ক্যালকুলেশন করে 1 নম্বর সমীকরণ তৈরি করা হলো। এবং 2 নম্বরটা হচ্ছে x+5:y+5, যেহেতু এটা পরে 2:1 আছে তাই এটা ক্যালকুলেশন করে x-2y সমান 5, এটা ইকুয়েশন নম্বর 2 হলো। ওকে, এখন আমরা চলে যাব 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। এখন আমরা চলে যাব খ নম্বরে। খ নম্বরটা বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দুইটা সমাধান করো। আমরা ক হতে পেয়েছি সমীকরণ দুইটা, এই দুইটা। ওকে, এখন 1 নম্বর হতে পাই, এখন আমরা এখান থেকে 2 নম্বর হতে পাই নিলাম। x-2y সমান 5 এবং x সমান 5+2y, এটা হচ্ছে 2 নম্বর। এখানে x এর মান 1 নম্বরে বসিয়ে পাই, এই যে x এর মান যেটা আমরা 3 নম্বর হতে পাই, 2 নম্বর, এখানে 2 নম্বর আছে, এখানে 3 নম্বর হবে। ঠিক আছে, এখানে যে আছে এটা হচ্ছে এখানে এই 1 নম্বরে x এর মানটা বসিয়ে দেবো, এই যেখানে বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে বসিয়ে দেওয়ার পরে এটা ক্যালকুলেশন করে মান হয়েছে y সমান 25 এবং আমরা ধরেছিলাম y সমান পুত্রের বর্তমান বয়স, তার মানে পুত্রের বর্তমান বয়সটা 25 বছর, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন y এর মান সমীকরণ 3 নম্বরে বসে পাই, x সমান 5+2y, এই y জায়গায় 25 বসিয়ে দিলে এর মান হয় 55, অর্থাৎ পিতার বয়স হয়ে গেল 55 বছর, পুত্রের বয়স 25 বছর। এটি হচ্ছে খ নম্বর প্রশ্ন, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি কি, পিতার বয়স এত বছর এবং পুত্রের বয়স এত বছর, এটা আমরা পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে গ নম্বর প্রশ্ন। ক হতে পাই দুইটি সমীকরণ আমরা লিখলাম। এখন 1 নম্বর হতে পাই, 1 নম্বরটা ক্যালকুলেশন করে x সমান 5y-15/2, এটা পাইলাম। এখন এখানে y এর কয়েকটি মানের জন্য x এর মান বের করি। x এর মানটা, y এর মানটা এখানে বসিয়ে দেবো। এখানে কত
ওয়াই এর মান আমরা নিয়েছি হচ্ছে 1, এই 1টা যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে কত হয়, 5-এর সাথে 1 গুণ করলে 5 একে 5, তাহলে 15-এর ভিতরে 5 বাদ দিলে থেকে -10, এবার 2 দ্বারা -10কে ভাগ করলে হয় -5। এইভাবে তিনটা মান আমরা বের করে নিলাম। বিন্দুগুলো হলো হচ্ছে এইগুলো, ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে ওয়াই, এগুলো বিন্দু আকারে সাজিয়ে নিলাম। ঠিক একই রকম 2 নম্বর হতে পাই সমীকরণটা এটা, এখানেও এই ওয়াইটা ওই পাশে নিয়ে গেলে 5 + 2y হয়ে যায়। এখন ওয়াই এর কয়েকটি মানের জন্য এক্স এর মান বের করি। এই একই রকম মানগুলো বের করলাম, বের করে বিন্দু এই বিন্দুগুলো ছক কাগজে কি স্থাপন করলাম। এখন ছক কাগজের থেকে দেখা যাচ্ছে প্রথম স্থাপনকৃত বিন্দুগুলো এবং দ্বিতীয় স্থাপনকৃত বিন্দুগুলো 55, 25 বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে আমাদের নির্ণয় সমাধান হবে এক্স ওয়াই এর মান 55 এবং 25। এখন আমরা লেখচিত্রটা দেখে আসি। লেখচিত্র কি, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ এবং এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। এখন এখানে আমাদের প্রথম সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেটা হচ্ছে কি -5, 1, 15, 9 এবং কত 55, 25। এটা কি এখানে এখানে এবং এখানে হয়ে এটা সরলরেখা আঁকানো হয়েছে এবং পরবর্তীতে 7, 1 এখানে, 23, 9 এখানে এবং 55, 25 এখানে, এবং এটা সরলরেখা করে এখানে ছেদ করেছে, অর্থাৎ 55, 25 এটাতে ছেদ করেছে। তাহলে আমাদের কি খ নম্বরের অঙ্ক ছিল পিতা ও পুত্রের বয়স, পিতার বয়স ছিল 55, পুত্রের বয়স 25। আমরাও এখান থেকে পেয়ে গেলাম দুইটাতে ছেদ করলো, অর্থাৎ 55, 25 বিন্দুতে ছেদ করলো এই দুইটা পিতা এবং পুত্রের মান। এখানে কিন্তু আমরা খেয়াল করি যে প্রতি ক্ষুদ্রতম 2 ঘর সমান একক ধরেছি আমরা, ঠিক আছে, এবং সত্যতা যাচাই করা হয়েছে। এটা লেখবা হচ্ছে গ্রাফ খাতা যেখানে সেখানে না, পরবর্তী অন্য খাতায় এইভাবে লেখবা যে সত্যতা যাচাই করা হয়েছে, কেননা এখানে আমাদের কি যে মানটা পাইলাম এবং আগের মান একই রকম হয়ে গেল। এটাই ছিল হচ্ছে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা হয়ে গেল। এখন 1 নম্বর সৃজনশীল হয়ে গেল, আমরা চলে যাব এখন 3 নম্বর সৃজনশীলে। ওকে, আমাদের 3 নম্বর সৃজনশীলটা হচ্ছে জ্যামিতি, কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে 1 নম্বরটা কি বলছে, চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লিখো, অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো এবং খ হতে অঙ্কটি বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো। ওকে, এবং এটি অঙ্কনের বিবরণ দিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের জ্যামিতি অঙ্কটাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্ন এটা 3। তোমরা আমার চ্যানেলটি যদি আমার অঙ্ক ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবা অবশ্যই, আর সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেওয়া। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি 3 নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্নটি করছি। এটি বলছে ঘুড়ির সংজ্ঞা দাও এবং চিত্রসহ। তাহলে চিত্রের ঘুড়িটা হচ্ছে এরকম, এখানে বলছে ঘুড়ি যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান একে ঘুড়ি বলে। 2 জোড়া সন্নিহিত বাহু বলতে এরকম বোঝায় এই বাহুটা এবং এই বাহুটা সমান হতে হবে এবং উপরের এই দুইটা বাহু সমান হতে হবে, তাহলে এটা হলেই হচ্ছে ঘুড়ি হয়ে যাবে। ওকে, আচ্ছা, খ নম্বর প্রশ্নটি বলছে যে উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। অর্থাৎ আমাদের উদ্দীপক ছিল কি একটি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রটি চাচ্ছে না, বলছে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। তার মানে কি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে, এখন আমাদের বর্গটি আঁকতে হবে। পরিসীমা 12 সেন্টিমিটার, এটি আমরা জানি যে এটিকে 4 ভাগে বিভক্ত করেছি, কেননা একটা বর্গর বাহু হচ্ছে কি পরিসীমা অর্থ 4টা বাহু যোগ করলে, আর 4টা বাহুকে 4 দ্বারা ভাগ করলে হয় পরিসীমা আছে 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা এত ছিল, এখানে 4 দ্বারা ভাগ করে আমরা কত, এই যে 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন বিশেষ নির্বাচন মনে করি এ কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য, এই যে এটা আমরা ধরে নিয়েছি, এটাকে 12 সেন্টিমিটারকে 4 দ্বারা ভাগ করে 3 হয়েছে, তাহলে এ সমান 3 পেয়ে গেছি আমরা। মনে করি একটি এ কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গটি আঁকতে হবে। তাহলে কি বিই থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশের বি বিন্দুতে একটি লম্ব আঁকি এবং এখানে এখন এই এ সমান করে বি বিন্দু থেকে এ অংশ কাটি এবং কি এই এ বিন্দু থেকে এবং সি বিন্দুর একই পাশে এই বাহু এর সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি এবং বৃত্তচাপ দুটি যথাক্রমে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কি হলো, এ ডি এবং সি ডি যোগ করি, যোগ করলে কি হলো এ বি সি ডি উদ্দিষ্ট বর্গক্ষেত্র হয়ে গেল। ওকে, আমরা অঙ্কনের বিবরণটা ঠিক যেটা আমি বললাম সেটাই, যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই, বি লম্ব আঁকি। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা দেখে নিও। আমি গ নম্বরে চলে যাব।
আচ্ছা, আমাদের গ নম্বর প্রশ্নটি বলছে খ তে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তকের কর্ণ ধরে আয়তক্ষেত্রটি আঁকো। ওকে, এখন আমরা কি আয়তক্ষেত্রটি আঁকবো। আচ্ছা, গ নম্বরে আয়তের কর্ণ এ সমান এত ধরে নিলাম এবং কি আয়তের বাহুর দৈর্ঘ্য এত। ওকে, আচ্ছা, এখন বিশেষ নির্বাচন, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ এবং বাহুর দৈর্ঘ্য বি দেওয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে বিসি সমান এই অংশ কেটে নিয়ে আমরা এখানে একটু বুঝি। এটা বি ই থেকে এই বাহু এ, বাহু হচ্ছে কত বি এর সমান করে বিসি অংশ কেটে নিই। ওকে, এখন বিসি রেখাংশের বি বিন্দুতে লম্ব আঁকি। লম্ব আঁকার পরে এই সি বিন্দু থেকে এই এ বা কর্ণ এর সমান করে সি, এই এ হবে, এখানে এটা লেখা হয়নি, এখানে এ হবে। ঠিক আছে, এখানে তোমরা লিখে নিবা এই এফ এর নিচে এটাতে হবে হচ্ছে এ। ওকে, তাহলে আমরা কি এই বি এ এবং এই সি থেকে কর্ণ এ সমান করে বি এফ থেকে এই অংশ কেটে নিলাম। এই অংশ কাটার পর কি এই অংশটা আমাদের হয়ে গেল। এখন আমরা কি করবো, এইটা পাবো। তার মানে এটা পাইতে হলে আমাদের বি এবং সি এর সমান করে এ থেকে একটি বৃত্তচাপ এবং বি এ যে হয়েছে, অথবা এই কর্ণের সমান করে বি বিন্দু থেকে একই পাশে একটি বৃত্তচাপ আঁকলে ওকে, তাহলে ডি বিন্দুতে ছেদ করলো এবং এ বি সি ডি এটাই হচ্ছে উদ্দিষ্ট আয়ত। অঙ্কনের বিবরণ এখানে সুন্দর করে দেওয়া আছে। যে কোনো রশ্মি বি থেকে বি এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি এবং কি বলছে সি বিন্দু থেকে এ এর সমান করে বিএফ থেকে বি এ অংশ কেটে নিই। এখন কি এ এবং বি এর সমান করে সি বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, মানে একই পাশে, তার ডি বিন্দুতে ছেদ করেছে যেটা বললাম। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এটি। ওকে, প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্ক সৃজনশীল দুইটা বুঝতে পেরেছো এবং আমি চেষ্টা করেছি খুব সংক্ষিপ্ত আকারে বোঝানোর। এবং অন্যান্য অঙ্ক পেতে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একটু ভিজিট করবা, কেননা অ্যাসাইনমেন্ট অনেকগুলো দেওয়া আছে। আশা করি তোমরা এগুলো দেখবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে এই আশা ব্যক্ত করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।